আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম। আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীর জন্য গতিবিদ্যার টাইপ 2 এর ম্যাথ নিয়ে আসছি। আমরা এর আগে টাইপ 1 করাইছি। ঠিক আছে? টাইপ 2 এটা মোস্ট ইম্পোর্টেন্ট। এবারকার পরীক্ষার্থীর জন্য আমাদের হচ্ছে 3 স্টার। ঠিক আছে? তাহলে আমরা দেখি এখানে কি কি ডাক আছে একটু। দৃশ্য ১ দেওয়া আছে। একটি গাড়ি স্থির অবস্থান হতে সমত্বরণে প্রথম ৫ সেকেন্ডে ৪০ মিটার অতিক্রম করে। ঠিক আছে? দৃশ্য ২ দেওয়া আছে যে একটি মোটরসাইকেল প্রথম ৪ সেকেন্ডে আমাদের ৫০ মিটার পথ অতিক্রম করে এবং দ্বিতীয় ৪ সেকেন্ডে ৩০ মিটার পথ অতিক্রম করে। এবার আমাদের প্রথমটা যেটা সেটা হচ্ছে সমত্বরণে গেছে, মানে বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাইছে। কিন্তু দ্বিতীয় ডাকের ক্ষেত্রে আমরা দেখলাম বেগ আস্তে আস্তে কমতেছে। কারণ প্রথম ৪ সেকেন্ডে যদি ৫০ মিটার যায়, দ্বিতীয় ৪ সেকেন্ডে যদি ৩০ মিটার যায়, তাহলে এর মানে হচ্ছে সমমন্দনে যাইতেছে। এবার প্রথম যে ডাকটা আমাদের চাইছে, কি চাইছে? যে দৃশ্য ১ এর ৮ সেকেন্ড পর বেগ কত? দৃশ্য ১ টা আমরা একটু খেয়াল করি। বলছে একটি গাড়ি স্থির অবস্থান হতে সমত্বরণে প্রথম ৫ সেকেন্ডে ৪০ মিটার অতিক্রম করে। এরপরে আমাদের আর কোনো কিছু বলে নাই। যদি এইরকম হয় যে প্রথম ৫ সেকেন্ড বা যে কয় সেকেন্ড বলুক না কেন যে সমত্বরণে যাইতেছে, এরপরে কোনো কিছু উল্লেখ না থাকলে সেটা যাবে হচ্ছে সমবেগে। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম ৫ সেকেন্ডের পর সে কিসে যাবে? সমবেগে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম ৫ সেকেন্ডের বেগ বের করতে হবে। প্রথম ৫ সেকেন্ডের যে বেগটা হবে, ৮ সেকেন্ডের বেগটা সেম হবে। কেন জানো? কারণ প্রথম ৫ সেকেন্ড গেছে সমত্বরণে, তারপরে কোনো কিছু উল্লেখ নাই, মানে সেখানে গেছে সমবেগে। তাহলে আমরা প্রথম ১ নাম্বার অঙ্কটা একটু করার চেষ্টা করি। তাহলে প্রথমে ১ নাম্বার অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে? আমাদের বলছে স্থির অবস্থান থেকে। তাহলে স্থির অবস্থান থেকে হচ্ছে আমাদের কি? আদিবেগ হচ্ছে ০। বলছে ৫ সেকেন্ডে। তারপরে বলছে আমাদের দূরত্ব বলছে ৪০ মিটার। আমাদের চাইছে ৮ সেকেন্ড পর বেগ কত? তাহলে যদি বেগ বের করতে চাই, তাহলে বেগ ভি সমান হচ্ছে আমাদের সূত্র কি? ইউ প্লাস হচ্ছে এটি। এবার আমাদের এর মান কি এইখানে দেওয়া আছে? এর মান কি দেওয়া আছে? দেখি তো। এইখানে আমাদের এর মান নাই। তাহলে প্রথম ৫ সেকেন্ডে যে ৪০ মিটার গেছে সমতলে, সেখান থেকে আমরা এর মান নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এর মান নির্ণয় করার সূত্র যেটা হবে সেটা হচ্ছে a সমান ইউটি প্লাস হচ্ছে হাফ এটি তার হচ্ছে স্কয়ার। এখানে আদিবেগ কত? ০। তাহলে এইটুকু আমাদের পুরোটা কি হবে? ০ই হবে। এখান থেকে a চাইছে, তাহলে a সমান আমাদের কি আসবে? 2s ভাগ হচ্ছে t তার স্কয়ার। তাহলে 2s 2 ইনটু 40 মিটার ভাগ হচ্ছে 5 তার স্কয়ার। এখানে যদি করি আমরা, তাহলে আমাদের হবে 3.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের চাইছে ৮ সেকেন্ড পরে বেগ কত? কিন্তু আমরা বললাম প্রথম ৫ সেকেন্ড গেছে সমত্বরণে, পরে ৩ সেকেন্ড যাবে কি? সমবেগে। তাহলে সমবেগে গেলে কি বেগের পরিবর্তন হয়? না। তাহলে প্রথম ৫ সেকেন্ডের যে বেগটা হবে সেইটাই হবে আমাদের ৮ সেকেন্ডের বেগ। তাহলে সেক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে আদি বেগ আমাদের কত? আদি বেগ হচ্ছে ০। তাহলে এবার যদি বলি, তাহলে এইখানে আমাদের এর মান কত? এর মান পাইলাম 3.2 গুণন আমাদের সময় এখন হবে তাহলে কয় সেকেন্ড? ৫ সেকেন্ড। ৮ সেকেন্ড আর হবে না। এখন যদি আমরা বলি, তাহলে আমাদের এইখানে হয় ১৬ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এবার আমরা বলবো হচ্ছে যে ৮ সেকেন্ড পর বেগ, ৮ সেকেন্ড পর বেগ আমাদের ভি সমান হচ্ছে ১৬ মিটার পার সেকেন্ড। কেন জানো? কারণ হচ্ছে ৫ সেকেন্ড পর সে সমবেগে গেছে। তাহলে আমরা ১ নম্বর অঙ্ক কি ধরতে পারছি? ক নম্বর অঙ্কটা কি ধরতে পারছি? তারপরের কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি। তারপরের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। তাহলে খ নাম্বারে কোশ্চেনে বলছে আরো ৪০ মিটার যাইতে কত সময় লাগবে? আরো ৪০ মিটার যাইতে কত সময় লাগবে? তাহলে এইদিকে যদি আমরা একটু খেয়াল করি, প্রথম ৪০, তাহলে প্রথমে এইখানে ছিল, এইখান থেকে হচ্ছে ৪০ মিটার গেছে, যাওয়ার পর এইখানে। তাহলে এইখানে আমাদের আদি বেগ কত ছিল? ০। সমত্বরণে গেছে, সেই ত্বরণের মান বের করলাম কত? 3.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ৪০ মিটার পর্যন্ত। এবং যাইতে সময় লাগে হচ্ছে ৫ সেকেন্ড। বলছে পরবর্তী আরো ৪০ মিটার যাইতে কত সময় লাগবে? এই পর্যন্ত যাইতে আমাদের কত সময় লাগবে?
এখন আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যাইতে যে সময় লাগে এটা যদি বের করি, সেখান থেকে যদি আমরা 5 সেকেন্ড বাদ দিয়ে দিই, কারণ প্রথম 40 মিটার যাইতে লাগছে কত 5 সেকেন্ড, তাহলে এখন আমরা করব কি 40 + 40 80 মিটার যাইতে কত সময় লাগছে সেটা বের করব। পরে প্রথম 40 মিটার যাইতে কত সময় লাগছিল 5 সেকেন্ড, ওই 5 সেকেন্ড আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমরা বুঝতে পারবো পরবর্তী 40 মিটার যাইতে কত সময় লাগছে। আবার একটু খেয়াল করেন, তাহলে আমরা পুরো 80 মিটার নিয়ে অঙ্ক করব। অঙ্ক করার পর এখান থেকে 80 মিটারের সময় বের করলাম, সেই সময় থেকে আমরা 5 সেকেন্ড মানে প্রথম 40 মিটারের সময়টা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা পরবর্তী 40 মিটার যাইতে কত সময় লাগে সেটা বের করতে পারবো। তাহলে আমাদের কি দেওয়া আছে, এখন দেওয়া আছে হচ্ছে আমাদের ইউ এর মান 0, এর মান দেওয়া আছে কত 3.2 মিটার/সেকেন্ড, দূরত্ব দেওয়া আছে হচ্ছে 40 + 40, তাহলে হচ্ছে আমাদের 80 মিটার। এবার সূত্র হবে আমাদের কোনটা, তাহলে সূত্র হবে দেওয়া আছে আহ আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, তাহলে আমাদের সময় চাইছে, তাহলে এর সমান হচ্ছে আমাদের কি সূত্র হবে, ইউটি প্লাস হচ্ছে হাফ এ আমাদের হচ্ছে টি স্কয়ার। এবার যদি বলি আদিবেগ আমাদের কত 0, চাইছে আমাদের কি সময়, তাহলে সময় যদি বের করতে চাই তাহলে আমাদের কি √2s ভাগ হচ্ছে আমাদের এ, কারণ এই 2টা এখানে চলে যাবে, তাহলে আমাদের হচ্ছে 2s, এ হবে নিচে, আর টি এর উপরে স্কয়ার ছিল এজন্য √ওভার করে দিছি। এবার যদি আমরা এইখানে বলি তাহলে 2 গুণন হচ্ছে আমাদের কত 80 ভাগ হচ্ছে আমাদের কত 3.2, যদি এখানে আমরা করি 7.07 আমাদের হচ্ছে সেকেন্ড। এবার প্রথম 40 মিটার যাইতে কত সময় লাগছিল 5 সেকেন্ড লাগছিল, তাহলে পরবর্তী 40 মিটার যাইতে সময় লাগে, পরবর্তী 40 মিটার যাইতে 40 মিটার যাইতে সময় লাগে, সময় লাগে আমাদের কত 7.07 বিয়োগ হচ্ছে 5 সেকেন্ড, হচ্ছে 2.07 সেকেন্ড। এই পর্যন্ত ধরতে পারছেন কিনা, তাহলে আমরা মোট দূরত্বের ক্ষেত্রে সময় নির্ণয় করছিলাম, পরে সেখান থেকে আগেকার 40 মিটারের সময় আমরা বাদ দিয়ে দিচ্ছিলাম, তাহলে হয়ে গেছে আমাদের। এবার যদি আমরা বলি আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন আমাদের হয়ে গেল, এটা হচ্ছে খ নাম্বার কোশ্চেন ছিল, খ নাম্বার। এবার খ নাম্বার আমাদের শেষ, তাহলে এবার আমাদের হচ্ছে গ নাম্বার কোশ্চেন আমরা একটু দেখি। গ নাম্বার কোশ্চেন, গ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে আমাদের দেখিতে একটু কি বলছে। গ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে গ নাম্বার কোশ্চেন বলছে দ্বিতীয় দৃশ্য থেকে আদিবেগ নির্ণয় করো। দৃশ্য দুইটা আমরা একটু খেয়াল করি। বলছে একটি মোটর সাইকেল প্রথম 4 সেকেন্ডে 50 মিটার যায় এবং দ্বিতীয় 4 সেকেন্ডে 30 মিটার যায়। কারণ আমরা অনেকে তো আপনারা বাইক চালান, বাইকার প্রথমে ধরেন প্রথম 4 সেকেন্ডে 50 মিটার গেছেন, সামনে কোনো কিছু দেখে আপনি আস্তে আস্তে ব্রেক করতেছিলেন, তাহলে প্রথম 4 সেকেন্ডে 50 মিটার, পরের 4 সেকেন্ডে 30 মিটার, এর মানে আস্তে আস্তে কি হইতেছে দূরত্ব কমতেছে, এর মানে হচ্ছে সমতরণে যাইতেছে। ঠিক আছে, এই কার কার বাইক আছে মেসেজ করে জানিয়ে দিন একটু। তাহলে হচ্ছে আমাদের আদিবেগ কত, তাহলে আমাদের একটু খেয়াল করি, তাহলে আমাদের প্রথমে এইখানে একটা আদিবেগ ছিল, কারণ যেহেতু আস্তে আস্তে দূরত্ব কমতেছে, এর মানে আগে একটা বেগ ছিল, পরে আস্তে আস্তে বেগ কি হইতেছে কমতেছে, তাহলে আদিবেগ অবশ্যই একটা ছিল। তাহলে প্রথম 50 মিটার যাইতে সময় লাগছে কত 4 সেকেন্ড, পরবর্তী এইখান থেকে আবার আরো 30 মিটার যাইতে সময় লাগছে কত, সেক্ষেত্রে হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এই পর্যন্ত ধরেন আমরা গেছে ধরে নিলাম, কারণ আমাদের আদিবেগ নাই, এইখানে আমাদের ত্বরণও নাই, এইখানকার যে ত্বরণ সেটা আমাদের নাই, এইখানকার যে আদিবেগ সেটা আমাদের নাই, এইখানকার ত্বরণ আমাদের কি হবে একই হবে, সেটাও আমাদের নাই। তাহলে আমরা সমীকরণ গঠন করার চেষ্টা করি, যে প্রথম 4 সেকেন্ডের ক্ষেত্রে আবার কি মোট হচ্ছে 8 সেকেন্ডের ক্ষেত্রে দুইটা সমীকরণ গঠন করে আমরা চেষ্টা করি। আবার একটু খেয়াল করেন ডাক্তার, এটা পরীক্ষার মধ্যে এবার 3 স্টার, পরীক্ষার মধ্যে এবার এসএসসি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে একটা মোটর সাইকেল প্রথম 4 সেকেন্ডে 50 মিটার এবং দ্বিতীয় 4 সেকেন্ডে 30 মিটার গেছে, তাহলে আস্তে আস্তে সমতরণ মন্দনে যাইতেছে। এবার আমরা প্রথম 4 সেকেন্ডে, প্রথম 4 সেকেন্ডে
তাহলে প্রথম 4 সেকেন্ডের ক্ষেত্রে যদি বলি তাহলে এর সমান হচ্ছে আমাদের কি হবে ইউটি মাইনাস হচ্ছে হাফ এটি তার স্কয়ার। মাইনাস দিলাম কেন? আমাদের বন্ধনে যাইতেছে এই জন্য আমরা মাইনাস দিয়ে দিলাম। অথবা আপনি এখানে সমীকরণে আমাদের কি দিতে পারেন, প্লাস দিতে পারেন। আমাদের হচ্ছে কি ত্বরণ যখন বের হবে তখন মাইনাসের বের হবে, যে কোনো একভাবে করলেই হলো। এবার আমাদের দূরত্ব যদি বলি প্রথম 4 সেকেন্ডের ক্ষেত্রে তাহলে হচ্ছে 50 মিটার। আদিবেগ নাই, সময় দেওয়া আছে কত 4, হাফ ইন্টু এ ইন্টু 4 তার হচ্ছে স্কয়ার। এবার যদি বলি তাহলে 50, এখানে হচ্ছে 4u, এখানে যদি বলি 16 2 দিয়ে কাটলে হচ্ছে 8, তাহলে 8a, এটা 1 নং সমীকরণ আমরা গঠন করলাম প্রথম অংশের ক্ষেত্রে। এবার এইখান থেকে একদম এই পর্যন্ত আমরা তো জানি একটা আদিবেগী একটা বন্ধনে যাইতেছে, তাহলে একবার পুরোটা নিয়ে কাজ করি আরেকবার। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি বলি প্রথম 8 সেকেন্ডে, তাহলে প্রথম 8 সেকেন্ডের ক্ষেত্রে যদি বলি প্রথম 8 সেকেন্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের হয়েছে কি মোট দূরত্ব কত হবে তাহলে 50 যোগ হচ্ছে কত 30, তাহলে হচ্ছে আমাদের 80 হবে। তাহলে এর সমান হচ্ছে আমাদের ইউটি মাইনাস হচ্ছে হাফ এটি তার হচ্ছে স্কয়ার। এবার আমাদের 50 যোগ 30 তাহলে আমাদের কত হলো 80 মিটার। ঠিক আছে, আমাদের হচ্ছে ইউ গুণন হচ্ছে সময় কত 4 যোগ 4 তাহলে 8, মাইনাস হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু আমাদের হচ্ছে 8 তার স্কয়ার। তাহলে 80 আমাদের কি হইতেছে এখানে হচ্ছে 8u, আমাদের হচ্ছে মাইনাস 64 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 32a, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো পারছি কি পারিনি আমরা? তাহলে আমরা এবার করব কি, আমাদের বের করতে হবে এই সমীকরণ থেকে আদিবেগ বের করতে হবে। তাহলে ত্বরণটা আমরা বাদ দিয়ে দিই। ত্বরণ বাদ দিতে পারবো কেমনে? এখানে হচ্ছে 8 এ, এখানে হচ্ছে কত 32 এ। তাহলে এখন আমরা এই 1 নং সমীকরণে 4 দিয়ে গুণ করি, তখন এখানে হবে কত 32 আর এখানে হবে কত 32, পরে এইটা এটা বাদ যাবে গা, পরে আমরা ইউ এর মানটা পাবো। তাহলে আমরা একটু দেখি, লিখে রাখি একটু যে কি করব। আমরা 1 নং সমীকরণে আমরা 4 দিয়ে গুণ করব, গুণ হচ্ছে 4, পরে বিয়োগ করব হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে 200, আমাদের হচ্ছে এখানে যদি বলি 4 তাহলে আমাদের কত 16, আমাদের হচ্ছে ইউ, এখানে যদি বলি মাইনাসের 32a। পরে যদি আমরা করি 2 নং সমীকরণটা আমরা লিখে রাখি, 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণটা কোনটা? 2 নং সমীকরণ হচ্ছে আমাদের 80, তারপর হচ্ছে আমাদের কত 8u মাইনাস হচ্ছে 32a। এবার এই দুইটাকে আমরা বিয়োগ করে দেই। ধরতে পারছেন কি পারেন নাই? আমরা লিখছি 1 নং সমীকরণে 4 দিয়ে গুণ করছি, 1 নং যে সমীকরণ, আর হচ্ছে আমরা 2 নং সমীকরণটা তার সাথে বিয়োগ করতেছি, 2 নং সমীকরণ এটা বিয়োগ করতেছি। তাহলে এই ক্ষেত্রে যদি বলি আমরা বিয়োগ করি, তাহলে এইটা আমাদের এটা কাটা যাইতেছে। এখানে যদি বলি এখানে আমাদের থাকতেছে কত 120, এখানে যদি বলি আমরা তাহলে আমাদের এখানে কত থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে 8u। তাহলে ইউ সমান আমাদের কত আসতেছে 8 দিয়ে 15 কি 120 রে ভাগ করলে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের কি পাইলাম যে আদিবেগ কত, যে আমাদের এটা হচ্ছে ছোট অঙ্ক ছিল, ছোট গ ছিল যে আমাদের দৃশ্য 2 এর আদিবেগ কত। তাহলে এটা ধরতে পারছি কি পারিনি? আমরা পারবো তাহলে ইনশাআল্লাহ। পরেরটা বলছে দৃশ্য 2 এর মোটরসাইকেলের তৃতীয় 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কত সেকেন্ডে? তৃতীয় 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এবার চিত্রটাকে আর একটু সুন্দর করে আমরা আঁকানোর চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে বড় গ নাম্বার অঙ্ক। দেখেন, তৃতীয় 4 সেকেন্ড, তাহলে প্রথম গেছিল কত 4 সেকেন্ড, পরে গেছিল কত 4 সেকেন্ড, চাইছে আমাদের তৃতীয় 4 সেকেন্ড। তাহলে আমরা একটু এইখান থেকে দেখি, এইখানে ছিল আদিবেগ, এখন আমাদের কত 15 মিটার পার সেকেন্ডের ধরে বলাইছি। প্রথম আমাদের কত মিটার 50 মিটার গেছে 4 সেকেন্ডে, পরে এইখান থেকে আবার গেছে কত মিটার 30 মিটার, আমাদের কত 4 সেকেন্ডে এই পর্যন্ত। এখন এইখান থেকে আরো 4 সেকেন্ডে আমাদের কি হবে, কত দূরত্ব যাবে সেইটা আমাদের চাইছে। এই পর্যন্ত এস এর মানটা আমাদের চাইছে। এখন আমরা করব কি, যদি পুরাটা আমরা আহ, কত 4 সেকেন্ড 4 সেকেন্ড 4 সেকেন্ড,
পুরো 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা বের করে ফেলাই, পুরো 12 সেকেন্ডের। পরে সেখান থেকে আমরা 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত, 50 যোগ 30 80 বাদ দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে তৃতীয় 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। যদি ধরতে না পারেন তাহলে আবার একটু শুনুন। আমরা প্রথম 4 সেকেন্ড, তারপরের সেকেন্ড, তারপরে 4 সেকেন্ড, মোট 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব। বের করার পর আমরা প্রথম 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা এখান থেকে বাদ দিয়ে দিব। এখন আমাদের দেওয়া আছে কি, সময় দেওয়া আছে তাহলে 12 সেকেন্ড, আদিবেগ দেওয়া আছে, আমাদের বের করতে হবে দূরত্ব, সেক্ষেত্রে আমাদের ত্বরণের দরকার। তাহলে আমরা দেখেন আগের অঙ্কে আমাদের 2 নং সমীকরণের ক্ষেত্রে যদি ইউ এর মান বসাইয়া আমরা এর মানটা নির্ণয় করি, তাহলে আমরা এই সমীকরণে একটু বসানোর চেষ্টা করি। তাহলে এই সমীকরণ 2 নং সমীকরণে, তাহলে 2 নং সমীকরণে ইউ এর মান, ইউ এর মান বসিয়ে বসিয়ে তাহলে ইউ এর মান কত, 15, আর আমাদের সমীকরণ কত, তাহলে আমরা 80, 80 তার সাথে হচ্ছে ইউ এর মান হচ্ছে আমাদের কত, 8 গুণন হচ্ছে আমাদের 8 গুণন হচ্ছে 15 বিয়োগ হচ্ছে আমাদের 32a। এখন এখান থেকে যদি বলি আমরা, তাহলে আমাদের 32a সমান, 32a সমান হচ্ছে আমাদের 120 বিয়োগ হচ্ছে 80, তাহলে এ সমান আমাদের আসবে 1.25, আমাদের হচ্ছে মিটার পার সেকেন্ড আমাদের কি স্কয়ার। তাহলে আমাদের ত্বরণটা কত আসলো, 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ আমাদের এসে পড়ছে। তাহলে আমরা সমীকরণটা কেটে দিই। তাহলে এখন আমরা আদিবেগও জানি এবং ত্বরণও জানি, তাহলে আমরা এখনকার ত্বরণ পাইলাম কত, 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা এখন দূরত্ব নির্ণয় করার চেষ্টা করি। তাহলে দূরত্ব নির্ণয় করার করতে গেলে আমাদের কি করতে হবে, মোট 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করবো। তাহলে আমাদের আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে সমবন্ধন আর কি, এটা হচ্ছে বন্ধনের ক্ষেত্রে। তাহলে আমাদের 50 মিটার গেছে, তারপর 30 মিটার গেছে, তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, দূরত্ব কমতেছে, এর মানে হচ্ছে সমবন্ধনে গেছে। সূত্র আমাদের কোনটা হবে, ইউটি মাইনাস হচ্ছে হাফ এটি তার হচ্ছে স্কয়ার। তাহলে টি এর মান কত হবে, টি হবে 4 প্লাস 4 প্লাস 4, তাহলে আমাদের কত, 12 সেকেন্ড। ঠিক আছে, আদিবেগ এইটা, ত্বরণ হচ্ছে এইটা। তাহলে আদিবেগ বসাবো আমরা হচ্ছে কত, 15 গুণন হচ্ছে সময় হচ্ছে 12 বিয়োগ হচ্ছে আমাদের হাফ ইন্টু 1.25 গুণন হচ্ছে 12 তার হচ্ছে স্কয়ার। তাহলে এখানে করলে আমাদের হবে 180, এইখানে যদি করি তাহলে আমাদের হবে 90। ঠিক আছে, এখন যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে আমাদের 90 মিটার। তাহলে 12 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব হইলো কত আমাদের, 90 মিটার। তাহলে প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 80 মিটার। তৃতীয় 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, 90 থেকে আমরা 80 বাদ দিয়ে দিই। তৃতীয় 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, তাহলে দূরত্ব, তাহলে আমাদের হচ্ছে 90 থেকে বাদ দিতে হবে প্রথম 4 সেকেন্ডের কত, 50, দ্বিতীয় 4 সেকেন্ডের কত, 30, তাহলে আমাদের হচ্ছে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 10 মিটার। তাহলে আমরা বড় ঘ নাম্বার অঙ্কটা আমরা ধরতে পারলাম যে তৃতীয় 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হবে 10 মিটার। এটুকু ধরতে পারছেন কি পারেন ভাই? এই অঙ্কটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে ছোট গ এবং বড় গ পরীক্ষার এইবার এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা এই পর্যন্ত ধরতে পারছি। এবার হচ্ছে ওমো নাম্বারটা কি বলছে আমরা একটু খেয়াল করি। দৃশ্য 2 এর ক্ষেত্রে বেগ বনাম সময়ের গ্রাফ। তাহলে বেগ বনাম সময়ের গ্রাফ, প্রথম যে আদিবেগ সেটা আমরা পাইছি কি পাই নাই, তাহলে u1, তাহলে u1 পাইছি আমরা দৃশ্য 2 এর ক্ষেত্রে u1 পাইছি 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার 4 সেকেন্ড পর, কয় সেকেন্ড পর, 4 সেকেন্ড পর আমাদের বেগ, ঠিক আছে, এটা v1 দিয়ে দিলাম, v1 বেগ v2, এটার মান হচ্ছে u মাইনাস হচ্ছে আমাদের কি at, তাহলে u এর মান কত, 15 বিয়োগ হচ্ছে আমাদের কত, আমাদের হচ্ছে
1.25 গুণন হচ্ছে আমাদের কত সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে যদি বিয়োগ করি তাহলে আমাদের হবে হচ্ছে 10। তাহলে আমরা ভি টু এর মান পাইলাম কত, 10 মিটার পার সেকেন্ড। এবার যদি বলি আমাদের 8 সেকেন্ড পর, কারণ প্রথম 4 সেকেন্ড, পরে আবার কত সেকেন্ড গেছে, পরে আবার গেছে হচ্ছে 4 সেকেন্ড। এই যে প্রথম 4 সেকেন্ড, পরে আবার কত গেছে, 4 সেকেন্ড। তাহলে 4 4 যোগ করলে কত হবে, 8 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড যোগ হচ্ছে 4 সেকেন্ড বা হচ্ছে 8 সেকেন্ড পর হচ্ছে 8 সেকেন্ড পর আমাদের হচ্ছে বেগ। তাহলে 8 সেকেন্ড পর যদি বেগ বের করতে চাই v3, তাহলে ইউ মাইনাস হচ্ছে এটি। ইউ এর মান কত, 15। আমাদের হচ্ছে ইউ এর মান 15 কেন, আপনারা বলতে পারেন 10। আমরা হিসাব করতেছি শুরুর থেকে, তাহলে শুরুতে তার আদি বেগ কত ছিল, 15। একটু দেখেন 1.25 গুণন হচ্ছে আমাদের সময় যদি বলি তাহলে এখন হচ্ছে 8 সেকেন্ড। এখানে যদি আমরা রেজাল্ট বের করি তাহলে আমাদের হবে কত, 5 মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা 4 গুণন হচ্ছে 4 গুণন হচ্ছে 4 বা হচ্ছে আমাদের কত, সরি 4 প্লাস 4 প্লাস 4, এখন যদি বলি এইখানে তাহলে আমাদের 12 সেকেন্ড পর, 12 সেকেন্ড পর, তাহলে 12 সেকেন্ড পর যদি বেগের কথা বলি, বেগ সেক্ষেত্রে হচ্ছে v4। তাহলে v4 এর ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে আমাদের কত হবে, আমাদের হচ্ছে ইউ মাইনাস হচ্ছে আমাদের এটি, ইউ এর মান হচ্ছে 15 বিয়োগ হচ্ছে আমাদের কত 1.25 গুণন হচ্ছে আমাদের কত 12, যদি করি আমাদের রেজাল্ট আসবে 0। তাহলে আমাদের প্রথম যে বেগটা ছিল সেটা ছিল 15, শেষ বেগ যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের 0। এবার এটার ক্ষেত্রে আমরা একটা গ্রাফ অঙ্কন করার চেষ্টা করি, গ্রাফের ক্ষেত্রে। তাহলে এইখানে হচ্ছে 0, সময় হচ্ছে প্রথম কয় সেকেন্ড, প্রথমে হবে হচ্ছে 4 সেকেন্ড, পরে 8 সেকেন্ড, পরে হচ্ছে 12 সেকেন্ড। তাহলে এদিকে হচ্ছে আমাদের টাইম দিলাম, এদিকে হচ্ছে আমাদের কি দিব, বেগ ভি দিব। এবার বেগ প্রথমে ছিল 5, ধরেন 5, তারপর হচ্ছে আমাদের কত 10, তারপর হচ্ছে আমাদের 15। এখন প্রথমে যে বেগ ছিল একদম আমাদের শুরুতে, সেই বেগ ছিল কত, 15। তাহলে 15, পরে 4 সেকেন্ড পরে বেগ হচ্ছে আমাদের কত, 4 সেকেন্ড পরে বেগ হচ্ছে 10। তাহলে আমাদের 4 সেকেন্ড পরে বেগ হচ্ছে কত, 10। পরে যদি আমরা বলি, এটা 4 সেকেন্ড পরে বেগ হচ্ছে 10। পরে যদি বলি আমরা, পরে 8 সেকেন্ড পর বেগ হচ্ছে আমাদের 10, সরি 5। তারপরে যদি বলি আমরা যে 12 সেকেন্ড পর বেগ আমাদের কত, 0। ঠিক আছে, তাহলে এইরকম একটা রেখা হবে, একদম এইখান থেকে এই পর্যন্ত স্ট্রেট বরাবর যে রেখা সেটা হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের দৃশ্য 2 এর ক্ষেত্রে বেগ বনাম সময়ের গ্রাফ। তাহলে ধরতে পারছেন কি পারেন নাই? তাহলে আমরা এই অধ্যায়ে আরো 3টা টাইপের ম্যাথ করাবো। আপনাদের আরো কোনো অধ্যায়ের এরকম সৃজনশীলের দরকার হলে আমাদের মেসেজ করেন, আমরা আপনাদের সেই অধ্যায়টাকে আগে প্রায়োরিটি দেব। ঠিক আছে, তাহলে ভালো